ব্যাক ইউরন। তো আজ এই ভিডিওতে একদম লাইভ প্রুফ 100% রুট করে দেখাবো, আর এইটিকে 100 নয় 200% কাজ করবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে। ফার্স্ট অফ অল আমি রুট চেকার গিয়ে চেক করে দেখিয়ে দিব রুটেড নাকি নন রুটেড। তো দেখুন আমার ফোনটা কিন্তু একদম নন রুটেড অবস্থায় আছে, লাইভ প্রুফ কিন্তু দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে অ্যাকুরেটভাবে 100% রুট করবেন এবং বুটলোডার আনলক করবেন। তো অনেকের কমেন্টের কারণে আমার এই ভিডিওটা মেক করা। তো এই ভিডিওটা মেক করতে আমার অনেক কষ্ট হয়েছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা একটু লং হতে পারে, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অনুরোধ থাকবে যদি আপনার ফোনটাকে রুট করতে চান। তো কথা বাড়াবো না, ভিডিওটি স্টার্ট করে ফেলি। ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন, আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। অবশ্যই সেটিংসে হিট করতে হবে। করার পর এখান থেকে আপনাদের ফোনের অ্যাবাউটে আসবেন। আসার পর এখান থেকে অল স্পিকেশন এটাতে আসবেন। আপনারা হয়তো বা দেখতে পারেননি, এই দেখুন অল স্পিকেশন, এটার উপরে ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে এমআই ভার্সনে ক্লিক করে দিবেন। এক কথায় আপনাদের ফোনের ডেভেলপার মোডটাকে অন করে নিতে হবে। তো ডেভেলপার মোডটা অন করার পর এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে আরেকটা ব্যাক করবেন, করার পর নিচ দিকে স্ক্রল করে আসবেন। আসার পর অ্যাডিশনাল সেটিংসে চলে আসবেন। দেন আসার পর এখান থেকে ডেভেলপার মোডটা আপনারা পেয়ে যাবেন। সো ডেভেলপার মোডটা পাওয়ার পর আপনারা এখান থেকে ডেভেলপার মোডটা অন করে দিবেন, আর এখান থেকে ইউএসবি ডিবাগিং এটা আপনারা অন করে দিবেন। তারপর এখানে আর কোনো কাজ নেই, জাস্ট আপনারা এখান থেকে হোম করে দিবেন। দিয়ে এখান থেকে আপনারা ম্যাজিক্সে আসবেন। সো ম্যাজিক্সে আসার পর এখান থেকে আপনারা এই যে ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো গাইস এখানে যদি আপনাদের র্যাম ডিস্ক ইয়েস থাকে তাহলে আপনাদের বুট ফাইল প্রয়োজন হবে, আর যদি র্যাম ডিস্ক নো থাকে তাহলে আপনাদের রিকভারি এমজি ফাইল প্রয়োজন হবে। সো তার জন্য আমরা এখান থেকে ইনস্টল করে দিব, নেক্সট করে দিব, এখান থেকে সিলেক্ট অ্যান্ড প্যাস ফাইল করে দিব। অনেক ফোনের ভিতরে কিন্তু রিকভারি এমজি পাওয়া যায় না। সো সেক্ষেত্রে আপনারা বুট এমজি ম্যাজিক দিয়ে প্যাসেট করবেন। আমারটায় যেহেতু রিকভারি পেয়েছি, সো আমি সেই ক্ষেত্রে আমি রিকভারিটা প্যাসেট করে নিচ্ছি। তো আপনারা বরাবর করে নেবেন। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজার থেকে করে নিচ্ছি, আমার যেহেতু এটা আছে আগের থেকে ব্যাকআপ করা। তো আপনার রিকভারিটা বা বুটটা ম্যানেজ করে নেবেন, আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন, একটা পয়েন্ট একটা সেকেন্ডও আপনারা মিস করবেন না। তো এখান থেকে রিকভারি এমজি সিলেক্ট করে দিলাম, এখান থেকে লেটস গো এটাতে সিলেক্ট করে দিলাম। আর আপনারা যদি TWRP পান তাহলে ম্যাজিক দিয়ে প্যাসেট করার কোনো দরকার নাই। আমি TWRP নিয়ে নেক্সট টাইমে ভিডিও নিয়ে আসবো। আর আপনারা যদি বাল্ক অ্যাকাউন্ট বা আপনার ডায়মন্ড টপ আপ করে নিতে চান, আমার সাথে যুক্ত হবেন টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে। বাল্ক অ্যাকাউন্ট আপনারা যদি রুট সহ সেট আপ নিতে চান সেটা আমাকে জানিয়ে দেবেন, এক্সপোস্টেড মডিউল আমি করে দিতে পারবো, যারা হচ্ছে ডায়মন্ড টপ আপের বিজনেস করে। আর যারা ওয়াইফাই ফেসবুক রিলেটেড কোনো কোর্স চান তারা আমাদেরকে জানিয়ে দিবেন, বা অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও চান বা যদি কোনো কোর্স চান সেটা জানিয়ে দিবেন। তো কথা বাড়াবো না, এখন মেন কাজে ফিরে যাই। তো আমাদের ম্যাজিকটা প্যাসেট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে হোম করে দিব। জাস্ট হোম করে দেওয়ার পর ফোনটাকে পাওয়ার অফ করে দিব, সুইচ অফ করে দিব। তো দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করব যে আপনাদের ফোনের ভলিউম মাইনাস কি আর পাওয়ার কি প্রেস করে ধরে আমাদের ফোন থেকে ফাস্ট বুট মোডে নিতে হবে। সো অনেকের ফোনে কিন্তু ফাস্ট বুট মোড আসে না। তো এই বিষয় নিয়ে নেক্সট ভিডিও আসবে। তো এই ভিডিওতে যদি আপনারা 1000 লাইক কমপ্লিট করে দেন তাহলে যাদের ফোনে ফাস্ট বুট মোড আসে না তাদের সলিউশন নিয়ে নেক্সট ভিডিওতে আমি চলে আসব। তো এটা দেখুন আমাদের ফোনটা কিন্তু ফাস্ট বুট মোডে কানেক্টেড হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমাদের ইউএসবি কেবল প্রয়োজন। সো তার জন্য আপনারা হচ্ছে একটা ওটিজি কেবল, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ওটিজি কেবল আর ইউএসবি তার ম্যানেজ করে নেবেন। কম বেশি কিন্তু সবারই ইউএসবি তার থাকে। তো জাস্ট ওটিজিটা আপনার 20-30 টাকা দিয়ে কিনে নেবেন। নেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এটাতে প্লাগ ইন করবেন। করার পর আপনারা যে ম্যাজিক প্যাসেট করলেন ফাইলটা, সেই ফাইলটা আপনারা একটা অন্য কোনো ফোনে নিয়ে নেবেন। তো এই ফাইলটা আমি আগে থেকে নিয়ে নিয়েছি বোঝানোর স্বার্থে আর কি, আমি নতুন করে প্যাচ করে দেখালাম। তো এখন আপনারা যেটা করবেন আপনাদের ফোনে এটাকে কানেক্টেড করে দিবেন। আমি এখান থেকে ওটিজিটা কানেক্টেড করে দিচ্ছি। সো আমি ওটিজিটা কানেক্টেড করে দিলাম। তো ওটিজিটি কানেক্টেড করে দেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের সেটিংসে আসবেন। অবশ্যই আপনাদেরকে সেটিংসে আসতে হবে। তো সেটিংসে আসার পর এখান থেকে আপনাদের ফোনের ওটিজিটা অন করে দিতে হবে। তো আমি এখান থেকে ওটিজিটা খুঁজে নিচ্ছি, ওটিজি এটা আমি খুঁজে নিলাম, নিয়ে এখান থেকে আমি কানেকশন করে দিলাম। সো দেখুন বাদ জায়গার অ্যাপে কিন্তু আমাদেরকে ইনডিরেক্টলি নিয়ে গেল। তো নিয়ে আসার পর এখান থেকে আপনারা আসবেন এই যে ফ্ল্যাশ আইকনে। হ্যাঁ, ফ্ল্যাশ আইকনে আসার পর এই যে ফ্ল্যাশ আইকন দেখতে পাচ্ছেন, এটাতে দিয়ে যে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্ল্যাশ আইকন আছে। সো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এখানে আমরা দেখব যে আমাদের ফোনটা কানেক্টেড হয়েছে কিনা। তার জন্য আমরা এখানে কমান্ডে দিব
ফাস্টবুট ডিভাইসেস এটা লিখবো। ওই যে এখানে আমার আগে থেকে লেখা আছে, জাস্ট আমি এসটা যুক্ত করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফাস্টবুট ডিভাইসেস দিয়ে এখানে কমেন্টটা দিয়ে দিব। দেওয়ার পর দেখুন আমাদের ফোনটা কিন্তু এখানে কানেক্টেড রয়েছে বা হয়েছে, এখানে কিন্তু এটা দেখাচ্ছে। তো এখন আমাদের পালা বুট লোডার আনলক করা। তো এখান থেকে আমরা লিখব ফাস্টবুট ফ্লাশিং, এই যে ফাস্টবুট ফ্লাশিং স্পেস দিয়ে আনলক। সো এটা লিখে আমরা এই কমান্ডটা এখানে দিয়ে দিব। তো দেখুন এটার কারণ হচ্ছে আমি অলরেডি বুটলোডার আনলক করে নিয়েছি এই মেথডে। তো যাদের এই মেথডে হবে না তাদের পিসি মেথডে চলে যেতে হবে, আর যাদের পিসি মেথডে হচ্ছে না 7 দিন বা 14 দিন চাচ্ছে, তো তাদের অন্য মেথডে করতে হবে, অতএব অনলাইন টুল দিয়ে করতে হবে ইনস্ট্যান্ট বুটলোডার আনলক করার জন্য। যদি ইনস্ট্যান্ট বুটলোডার আনলক করতে চান যে আপনারা 7 দিন বা 14 দিন ওয়েট করতে পারবেন না, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অনলাইন টুলসের মাধ্যমে এটা করে দেওয়া যাবে। তো এই কমান্ড দিয়ে আপনারা বুটলোডার আনলক করে নেবেন। তো এখন হচ্ছে আমরা বুটটা খাওয়াবো কীভাবে, আমার যেহেতু অলরেডি বুটলোডার আনলক আছে, তো ম্যাজিক প্যাসেট ফাইলটা আমরা খাওয়াবো কীভাবে, আমরা যে ম্যাজিক দিয়ে প্যাসেট করলাম। তো এখানে লিখবেন ফাস্টবুট ফ্লাশ বুট, এখানে একটা স্পেস দিয়ে দিবেন, এই যে ফাস্টবুট ফ্লাশ বুট এটা লিখবেন। লেখার পর আপনারা উপর দিকে দেখতে পারবেন এই যে এখানে। সো গাইস এটা আমার ডিসকানেক্টেড হয়ে গেছে, তার জন্য দুঃখিত, যেখানে অনেক নড়াচড়া হচ্ছে। তো আপনারা যেটা করবেন এই যে এখান থেকে ফাইলটা সিলেক্ট করবেন, এই যে এখান থেকে এটা থেকে ওইটা লেখার পর। তো আমি এটা লিখে নিচ্ছি। তো আবারও ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমি দেখি ডিভাইসটা কানেক্টেড হলো কিনা, হ্যাঁ আছে। তো সেমভাবে ফাস্টবুট ফ্লাশ বুট ওইটা লিখবেন, ফাস্টবুট ফ্লাশ বুট, এখান থেকে একটা স্পেস দিয়ে দিবেন, দিয়ে ওই যে উপরে যা আছে যে আপনাদেরকে কিছুক্ষণ আগে যে দেখালাম এই যে উপরে, সো উপর থেকে আপনারা একটা ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যে ম্যাজিক প্যাসেট করলেন সেই ফাইলটা এখানে ধরিয়ে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু ফোন স্টোরেজের নিচে রাখতে হবে, না হলে কিন্তু হবে না। আমি যেহেতু আগে থেকেই করে রেখেছি ফাইলগুলা, তো এখান থেকে আমি এটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন ফাইলটা কিন্তু এখানে নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট আপনারা এই বাটনে ক্লিক করে দিবেন। তারপর এই কমান্ডগুলো রাইট হবে। তো দেখুন এখানে কিন্তু রাইটিং বুট ফিনিশেড টোটাল, মানে আমারটা রাইট কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা আরেকটা কমান্ড দিবেন ফাস্টবুট রিবুট, এটা লিখে এখানে কমান্ড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের ফোনটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা কিন্তু এখন ইউএসবি কানেক্টেড আছে, অটোমেটিকলি অন হচ্ছে ফোনটা। তো আমি ইউএসবিটা আনপ্লাগ ইন করে নিচ্ছি। তো ফোনটা টোটালি অন হওয়ার পর ভিডিওতে আমি আবারও কামব্যাক হচ্ছি। সো এভরিওয়ান ফোনটা আমাদের সফলতার সাথে অন হয়ে গেছে। তো এখন আমরা রুট চেকারে গিয়ে চেক করব ফোনটা রুটেড হলো কি হলো না। তো রুট চেকারে চলে আসলাম। সো আসার পর এখান থেকে ভেরিফাই রুট দিব। তারপর গাইজ দেখুন লাইভ প্রুফ কিন্তু এখানে কিন্তু সুপার সুট গ্রান্টেডটা চলে আসছে। জাস্ট গ্রান্টেডে ক্লিক করে দিব। ও মাই গুডনেস, দেখুন সফলতার সাথে কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস প্রবাবলি ইনস্টল অন দিস ডিভাইস বুম। তো সফলতার সাথে কিন্তু আমাদের ফোনটা রুটেড হয়ে গেল। তো আমরা এখন ম্যাজিক্সে গিয়ে দেখব যে আমাদের ম্যাজিক্সটা অ্যাকুরেটভাবে ইনস্টল হয়েছে কিনা। তো ম্যাজিক্সের কিন্তু বিগ আপডেট চলে আসছে, আপনারা ম্যাজিক্স লেটেস্ট ভার্সন ওইটা ডাউনলোড করবেন, 25.2 লেটেস্ট ভার্সন, ওইটা দিয়ে আপনার রুট করবেন। আশা করি 100% সাকসেস হয়ে যাবে। আর এক ভিডিওতে ভাই এত কথা বলা পসিবল না, কারণ এখানে অনেক বিষয় আছে। আপনাদের ফোনে বিল্ড নাম্বার ভার্সন, কোন ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন, কোন বুট আইএমজি ডাউনলোড করবেন, বা কোনটা করলে 100% হবে, বা কোনটাতে আপনাদের ফোন সমস্যা হতে পারে, বা কোনটা দিয়ে কোন ফাইল ডাউনলোড করবেন, বা কোন TWRP ডাউনলোড করবেন, অনেক বিষয় আছে। তো এটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে কথা বলবো এক ভিডিওতে এত কিছু বলা পসিবল না। আর আমাদের থেকে যদি রুট করে নিতে চান, যেমন আপনি কোনো ফ্ল্যাশিং বা 2টা মোবাইলের প্যারা বা কম্পিউটার বা বুট আইএমজি কোনো প্যারা নিতে চাচ্ছেন না, জাস্ট আপনারা পেইড অ্যাপসের মাধ্যমে রুট করে নিতে চাচ্ছেন, তারাও আমাদের টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। টেল দেন টেক কেয়ার, হুফ লেভেল আপ।